চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, এটি আমাদের আত্মবিশ্বাসেরও একটা বড় অংশ। আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুলটা ফ্রিজি, রুক্ষ, ঝরে পড়া বা পাতলা দেখায়, তখন সেটা শুধু একটা বিউটি ইস্যু থাকে, সেটা আমাদের মনের উপরেও প্রভাব ফেলে। এইসব সমস্যার জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল আমাদের চুলকে কিভাবে নষ্ট করে দিচ্ছে, আপনারা সেটা বুঝতেও পারেন না। তাই আজকে আমরা এমন কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল নিয়ে কথা বলবো, যেগুলো ধীরে ধীরে তোমার চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়, আর তুমি বুঝতেও পারো না কিভাবে তোমার চুল ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তো চলো জেনে নেওয়া যাক ভুলগুলো কি কি। প্রথম ভুল, অতিরিক্ত শ্যাম্পু করা। অনেকেই ভেবে থাকেন চুল যত বেশি ধোয়া হবে তত বেশি পরিষ্কার আর ভালো থাকবে, কিন্তু বাস্তবটা উল্টো। প্রতিদিন শ্যাম্পু করলে স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল নষ্ট হয়ে যায়। এই ন্যাচারাল অয়েলই চুলকে ময়েশ্চারাইজ আর প্রোটেক্টেড রাখে। যখন চুল বারবার ধুয়ে ফেলা হয় তখন স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, চুল ভেঙে যায়, এমনকি হেয়ার ফলও বেড়ে যায়। সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করা আমাদের চুলের জন্য যথেষ্ট। দ্বিতীয় ভুল, ভেজা চুল জোরে আঁচড়ানো। ভেজা চুল সবসময় খুব বেশি দুর্বল হয়ে থাকে। এই সময় টান দিয়ে চিরুনি চালালে চুলের রুট থেকে উঠে আসে। বিশেষ করে ছোট দাঁতের চিরুনি ব্যবহার করলে চুলে ব্রেকেজ আরো বাড়তে থাকে। ভেজা চুলে সবসময় হোয়াইট টুথ কম্ব ব্যবহার করা উচিত, আর নিচ থেকে ধীরে ধীরে উপরে ওঠা উচিত। তৃতীয় ভুল, হেড স্টাইলিং এর অপব্যবহার। স্ট্রেটনার, কার্লার, ব্লো ড্রায়ার এইসব ব্যবহার করলে চুল সুন্দর লাগে, কিন্তু নিয়মিত আর হিট প্রোটেকশন ছাড়া ব্যবহার করলে চুলের প্রোটিন স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। আমাদের চুল ধীরে ধীরে রুক্ষ, ড্রাই আর স্প্লিট এন্ডে ভরে যায়। সপ্তাহে একবারের বেশি হিট ব্যবহার না করাই ভালো, আর অবশ্যই হিট প্রোটেক্টর ব্যবহার করবেন যখনই হিট ব্যবহার করবেন। চতুর্থ ভুল, স্ক্যাল্পে কেয়ার না করা। অনেকেই শুধু চুলের লম্বা অংশে তেল বা প্যাক লাগায়, কিন্তু স্ক্যাল্পকে অবহেলা করে। অথচ চুলের আসল স্বাস্থ্য নির্ভর করে স্ক্যাল্পের উপর। স্ক্যাল্প পরিষ্কার না থাকলে ড্যান্ড্রাফ, ইনফেকশন, এমনকি অতিরিক্ত হেয়ার ফল হতে পারে। মাসে অন্তত একবার স্ক্যাল্প ডিপ ক্লিন করা দরকার, মাইল্ড স্ক্রাব বা হালকা ম্যাসাজের মাধ্যমে। পঞ্চম ভুল, ভুল প্রোডাক্ট চুলে ব্যবহার করা। সব শ্যাম্পু বা সিরাম সবার জন্য নয়। টিভিতে বিজ্ঞাপন দেখে বা অন্যের কথা শুনে প্রোডাক্ট ব্যবহার করলে অনেক সময় সেটা তোমার হেয়ার টাইপের সঙ্গে মানানসই নাও হতে পারে। ড্রাই হেয়ারের জন্য আলাদা প্রোডাক্ট, অয়েলি হেয়ারের জন্য আলাদা প্রোডাক্ট ব্যবহার করতে হয়। নিজের স্ক্যাল্প টাইপ বুঝে প্রোডাক্ট কিনুন। ষষ্ঠ ভুল, চুল শক্ত করে বাঁধা। টাইট পনিটেল, ব্রেইড বা বান এই ধরনের হেয়ার স্টাইল দীর্ঘদিন করলে ট্র্যাকশন বা আলফেশিয়া নামের দেখা দিতে পারে। এতে চুল রুট থেকে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে সেই জায়গায় চুল কমে যায়। ঘুমানোর সময় চুল খুব শক্ত করে বেঁধে রাখা ঠিক নয়, হালকা করে বেনি করে ঘুমালেই যথেষ্ট। সপ্তম ভুল, পুষ্টির অভাব। চুলের স্বাস্থ্য শুধুই বাইরের যত্নে নির্ভর করে না। শরীরে যদি আয়রন, প্রোটিন বা ভিটামিনের ঘাটতি থাকে, তাহলে যত দামি প্রোডাক্ট ব্যবহার করো না কেন, চুল ভালো থাকবে না। ডায়েটে ডিম, ডাল, সবুজ শাকসবজি, বাদাম রাখা খুবই জরুরি। এছাড়াও নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াও খুব গুরুত্বপূর্ণ। অষ্টম ভুল, স্ট্রেসকে হালকাভাবে নিও। স্ট্রেস শুধু মনের উপর নয়, শরীরের উপরেও প্রভাব ফেলে। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে চুলের গ্রোথ সাইকেল বিঘ্নিত হয়, ফলে হেয়ার ফল বেড়ে যায়। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখা খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম আর মানসিক শান্তি চুলের জন্য ওষুধের মতো কাজ করে। নবম ভুল, ভেজা চুল নিয়ে ঘুমানো। অনেকেই রাতে চুল ধুয়ে ভেজা অবস্থায় ঘুমিয়ে পড়েন। এতে স্ক্যাল্প দীর্ঘ সময় ভেজা থাকে, যা ফাঙ্গাল গ্রোথের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি বালিশের সাথে ঘর্ষণে চুল ভেঙে যায়। চুল পুরোপুরি শুকিয়ে নেওয়ার পরই ঘুমানো উচিত। দশম ভুল, নিয়মিত ট্রিম না করা। স্প্লিট সেন্স উপেক্ষা করলে সেটা ওপরের দিকেও ছড়িয়ে পড়ে, ফলে পুরো চুল রুক্ষ হয়ে যায়। প্রতিদিন 2 থেকে 3 মাস অন্তর সামান্য ট্রিম করলে চুল স্বাস্থ্যকর আর ম্যানেজেবল থাকে। চুলের যত্ন মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এটা নিজের প্রতি যত্নের প্রতিফলন। ছোট ছোট ভুলগুলো যদি এখনই ঠিক করা যায়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যার হাত থেকে বাঁচা যায়। চুল কিন্তু হঠাৎ করেই একদিনে নষ্ট হয় না। প্রতিদিনের অবহেলাই ধীরে ধীরে সেটাকে দুর্বল করে দেয়। সুস্থ চুলের জন্য দামি প্রোডাক্টের চেয়েও বেশি দরকার সচেতনতা, নিয়ম আর ধৈর্য। নিজের হেয়ার টাইপ বোঝা, সঠিক রুটিন মেনে চলা আর শরীরকে ভেতর থেকে সুস্থ রাখা, এই 3টি জিনিস হলো চুলের সৌন্দর্যের আসল চাবিকাঠি। তোমরা যদি আজ থেকে এই ভুলগুলো এড়িয়ে চলা শুরু করো, তাহলে কয়েক মাসের মধ্যেই পার্থক্য চোখে পড়বে। চুল আবার তার স্বাভাবিক জেল্লা ফিরে পাবে, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে ভালো লাগবে।